16 ডিসেম্বরের পর থেকে মাছের দাম পার কেজিতে 1200 টাকা করে বাড়ছে। এটাই নিমু, এইটাই নিমু। আসসালামু আলাইকুম। তো আসছি হচ্ছে মাওয়া শখের হাড়ি, আমাদের প্রবাসী পুরুষের প্রবাসী সোনার ছেলে, আমাদের আসল পুরুষ আর আমাদের বাজি আমাদের সাথে আসছে। আজকে আমরা আসছি হচ্ছে শখের হাড়ি। আগে বেশ কয়েক জায়গায় গেছি, কিন্তু শখের হাড়ি রেস্তোরাঁতে এ পর্যন্ত আমাদের আসা হয় নাই। ঠান্ডার মধ্যে বাইক ট্যুর করে আসছি আর কি, পোলাবেন্না পরিস্থিতি। শিকদার ভাই, হ্যাঁ শিকদার। এই যে এখানে আসছি, আমাদের ভাইদের সাথে দেখা হয়ে গেছে। মাওয়াতে আছে, আমাদের সব জায়গায় ভাই ব্রাদার আছে এখন। আর এখানে ইলিশ মাছের সাথে সাথে আরো অনেক কিছু পাওয়া যায়। ওই যে চিংড়ি মাছটা আছে ভিতরে, সবকিছুই আছে, মানে নর্মালি এইসব রেস্তোরাঁতে থাকে সব। চিকেন, এখানে বিফ আছে, ওখানে চিংড়ি মালাইকারি আছে। মানে আপনারা এখানে আসলে যে শুধু চিকেনই ইলিশ খাইতে হবে তা না, আরো অনেক কিছু খাইতে পারেন। এখন বলেন কেমনে কি কতশো টাকা করে কেজি? 1700 টাকা করে কেজি। মানে এটা কয় কেজি মাছ? 600 গ্রাম মাছের ওজন হচ্ছে 1700 টাকা কেজি। মাছের দাম এত বাড়ছে তো করতে? মানে 600 গ্রাম মাছ কিনলাম হলো 750 টাকা করে, 600 টাকা করে, 650 টাকা করে। আর এখন হলো 650 গ্রাম মাছের দাম হচ্ছে 1700 টাকা কেজি। মানে এত বাড়লো কবে? 16 ডিসেম্বরের পর থেকে মাছের দাম পার কেজিতে 1200 টাকা করে বাড়ছে। ও 1200 টাকা করে। হ্যাঁ না, মাছ আমার চয়েস হয়েছে, কিন্তু আপনি যে আমি মাছে হাত যে দেবো তো হাত পুরো যাবে। এখন আপনি আমারে বলেন যে এটা কত গ্রাম, একটু দেখি চলেন তো। হ্যাঁ 640 টাকা। কত টাকা? এমন কিছু বলেন যে আমি যাতে বলতে পারি। এটা 1400 টাকা দিয়ে দেব, 1400 তোকে এটাই রাখা দেব স্যার। 890 টাকা, 890 টাকা। আচ্ছা, ঘটনাটা হচ্ছে কি যে আমি এই 1400 বলছে না, আমি 1400তেই নিব। দ্যাট মিন্স পুরা মাছের দাম আসতেছে হচ্ছে 896 টাকা। দেখা একটু, এই যে 896 টাকা। এখন ঘটনাটা হচ্ছে যে 896 টাকা যেহেতু আসছে, এখন আপনারা বলবেন যে শখের হাড়ির যে এই দামটা রাখছে 1400 টাকায়, এটা কি সঠিক দাম রাখছে না ভুল দাম রাখছে? এটা আপনারাই বিবেচনা করেন এবং আমাকেও জানাইতে পারেন। এইটাই নিমু। আসেন। আমাদের এখন মাছ কাটাকাটি হবে। আমাদের 890 টাকার 640 গ্রাম মাছের এখন কর্তন 896 টাকা। সরি, মাছকে পানি খাওয়াচ্ছে, মাছকে কোনোভাবে জ্ঞান ফিরাইতে পারতেছে না। সে প্রচুর পানি দেওয়া হচ্ছে, কিন্তু জ্ঞান ফিরতেছে না মাছের। ফয়সাল ভাই এখন কাটাকাটি করবে। অনেক চেষ্টার পরেও মাছের যেহেতু সে জ্ঞান ফিরাইতে পারে নাই, এখন এই মাছকে সে হালাল করবে। দিনে কয় পিস মাছ কাটো? আনুমানিক 1-150 মাছ কাটো। তুমি তো মাছ কাটার উপরে পিএইচডি অলরেডি পিএইচডি ডিগ্রি তুমি হোল্ড করেছো। আমাদের মাছ কাটাকাটি শেষে এখানে চলে আসছে। আমাদের মাছ ভাজবে ভাইয়ার নামটা কি? রাসেল ভাই। তো আমাদের মাছ এখন ভাজবে হচ্ছে আমাদের রাসেল ভাই ভাজবে। কেবল নাই? মাছের দামটা আমি রাসেল বাবার সামনেই বলি, মাছের দামটা অনেক বেশি নিচ্ছে। মানে আমার এই পর্যন্ত খাওয়া মাওয়াতে, আমি আসছি বেশ 4-5 বার, আমার ভিডিও হয়তো দেখছেন কয়েকজন। এ পর্যন্ত মাওয়ার সব থেকে ব্যয়বহুল মাছ আমাকে শখের হাড়ি দিয়েছে। এখন দেখা যাক। এখন বরিশালের মানুষ সাথে ছিল, তো এখন বরিশালের ইলিশের একটু দাম বেশি হয়। কারণ আমাদের বরিশাল বলতে পারবে একদম বেটা। আমি আসলে নিজে শুনলাম, নিজে করতে চাই না, কিন্তু মাঝে মাঝে মানুষ করে ফেলে, তাদেরকে থামাতে চাই না। আমাদের ভর্তা করতেছে কি ভাই? মাসুদ রানা ভাই স্পেশাল চমক ভর্তা করতেছে আমাদের মাসুদ ভাই। তবে তাকে কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। ইনস্ট্রাকশনগুলো হচ্ছে কোনো রকম শুকনা মরিচ ব্যবহার করবে না, শুধুমাত্র কাঁচা মরিচ, ধনিয়া পাতা, এগুলো দিয়েই হচ্ছে আমাদের এই ভর্তাটা হবে। তাছাড়া অন্য কোনো কিছু দেওয়া যাবে না। কারণ আমার হিসাব মতে হচ্ছে
কাঁচামরিচ দিয়ে যদি ভর্তা করা হয় তাহলে আমরা অ্যাকচুয়ালি ইলিশের যে একটা ফ্লেভার সেটা পাবো। আর যদি এই জিনিসটা দেওয়া হয় মানে শুকনো মরিচের গুঁড়া যেটাই বলেন, এটা দিলে ওই লেজ ভর্তার যেই স্বাদটা সেটা হারায় যায়, ওভারকিল করে আর কি শুকনো মরিচটা। আগের মতোই একটা দাবি জানাচ্ছি, সেটা হচ্ছে যে ব্যক্তি এই মাছ ভর্তা আবিষ্কার করছে তাকে অনতিবিলম্বে একটি নোবেল পুরস্কার দেওয়া হোক, জোর দাবি জানাচ্ছি। আমাদের মাছ ওঠা শুরু হয়ে গেছে অলরেডি। কয় পিস করছে মাছ? 5 পিস মাছ করছে 5 জন। আমরা 5 পিস হচ্ছে আমাদের বেগুন ভাজি। এই বেগুন ভাজি হচ্ছে 30 টাকা করে। জানি মাসুদ রানা ভাই আমাকে এখন স্পট আমাকে এটা টেস্ট করাবে যে আপনি এখনই টেস্ট করেন। শুকনা মরিচ দিয়ে কাঁচা মরিচ দিয়ে যখন ভর্তা খাবেন ওটাকে খারাপ করা যাবে না। মাসুদ রানা ভাই চমক ভর্তা করে দিয়েছে ইনশাআল্লাহ। আমরা আমাদের ব্যয়বহুল মাছ টাছ দিয়ে এখন খাওয়া দাওয়া শুরু করবো আর কি। মাছ এখনো লাভ দেয়। সবার আগে হচ্ছে আমার সব থেকে পছন্দের যে জিনিস সেটা হচ্ছে এটা, অসাধারণ, সবসময় অসাধারণ মাছটা। মাছটা অ্যাকচুয়ালি ভালো দিচ্ছে, মানে মিথ্যা কথা বলার কিছু নাই। মাছটা যত ভালোই দিক, মাছ ভালো দিছে, আমি মিথ্যা কথা বলবো না, কিন্তু যত ভালোই দিক 1400 টাকা। আমি জানি অলরেডি যারা এই ভিডিও এখন পর্যন্ত যারা দেখতেছেন তাদের মনের ভিতরে এই জিনিসটা আসছে যে 1400 টাকা দিয়ে কেজি আপনি এই মাছ কেন কিনলেন, 640 গ্রাম। মানে এক পর্যায়ে না, দামাদামির পর্যায়টা হয়তো দেখে হয়তো একটু বুঝছেন যে আমি একটু বিরক্তই হয়েছিলাম তাদের বেশি দামের কারণে বা বেশি দাম চাওয়ার কারণে। অনেকটা জিদ করে কিনছি। এখন আপনারা আসলে বিচার করেন, ইউ বি দ্য জাজ, যে কি হয়েছে, কেন হয়েছে, কিভাবে হয়েছে, কেমন হয়েছে। তাছাড়া মাছের স্বাদ মিথ্যা কথা বলার কিছু নয়, মাছের স্বাদ জেনুইন ভালো, ভালো স্বাদের মাছ দিতে, পরিবেশন সুন্দর। এদের রেস্টুরেন্টের পরিবেশ বেশ ভালো সুন্দর, মানে এদের বিহেভ, আচার ব্যবহার বা পরিবেশ যেটাই বলি এখন পর্যন্ত খারাপ পাইনি, আলহামদুলিল্লাহ ভালো পাইছি। বাট মাছের দাম অবভিয়াসলি শখের হারে বেশি রাখছে, আমার কাছে তো তাই মনে হয়। বাদ বাকিটা আপনারা কমেন্টে জানাতে পারেন। হ্যাঁ, তো এখন হচ্ছে আমরা চা খাইতে বসছি। ঠিক শখের হাড়ির উল্টা পাশে একটা চার দোকান আছে, এই চার দোকানে বসছি চা খাইতে। ইনশর্ট 5 জন খাইছি, 640 গ্রামের মাছ নিছি। আমাদের আসলে মন ভরে খাইতে পারিনি, মাও আসছি, ছোট ছোট পিস করে মাছ খাইছি, কারণ বাজেট পার হয়ে যাচ্ছিল। বাজেট পার হইতো না, আমরা যদি আরেকটু চারপাশ দিয়ে একটু ঘোরাঘুরি করতাম তাহলে হয়তো আমাদের বাজেটটা পার হইতো না, কারণ এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে। এই যে এই পাশে যা দেখতেছেন সবগুলা হচ্ছে আপনার ওই রেস্টুরেন্ট। তো আমাদের কাছে অপশন ছিল, বাট তারপরেও যে বললাম যে জিদের বসে নিয়ে নিচ্ছি। আর তাহলে আপনারা আপনাদের ভ্যালুয়েবল কিছু মতামত দিয়েন আমাকে। তাহলে আজকে আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা লাইক করে দিন, শেয়ার করে দিন, মনে কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে দিন। তাহলে আজকে আসি, আল্লাহ হাফেজ।